আব্বা আছেন, আলহামদুলিল্লাহ সুস্থ। আপনার ওই এক কথা নিয়ে তো ব্যাপক হট্টগোল। আমরা সংশোধনী দিয়েছি, সংসদের একটা তো কার্যপ্রণালী বিধি আছে না, ওখানে একটা কারেকশন দিচ্ছি আমরা। আসলে তো আব্বা আছে, কিন্তু কথা ওই স্লিপ অফ টাং বলে না, কথা বলতে বলতে বের হয়ে গেছে। আব্বা আছেন, আব্বা আছেন, আলহামদুলিল্লাহ সুস্থ। ওইটা কারেকশন দিচ্ছি আমরা সংসদে, কেমন? তো ওইটার জন্যই আমরা ওয়েট করতেছিলাম, নাহলে আমরা বলে দিতাম। অনেক জায়গায় দেখতেছি আপনার বাবার নামই শহীদ এমনটা উল্লেখ করা হচ্ছে। না না, ওই বলছি তো ওইটা, মানে কথা বলতে বলতে একটু মানে ওইটা ইয়ে হয়ে গেছে, মানে স্লিপ অফ টাং যেটাকে বলে সেটাই হয়েছে। ঠিক আছে ভাই, ওটা কারেকশন দিয়েছি, এই জন্য আমরা দুঃখিত। সংসদের মতো জায়গায় একটা ভুল হয়ে গেল, তাই না? আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। নিজ বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ বলে বক্তব্য দেওয়া জামাত এমপির বাবা বেঁচে আছেন এখনো, কিন্তু জাতীয় সংসদে বাবা যুদ্ধের শহীদ বলে গর্ব করেছিলেন তিনি। আর এই মন্তব্য করে বিপাকে পড়েছে নীলফামারী 4 আসনের জামাত এমপি আব্দুল মুন্তাকিম। রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন 11 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। কিন্তু পরবর্তীতে তার নির্বাচনী হলফনামা যাচাই করে দেখা যায় এই সংসদ সদস্যের জন্ম 1981 সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 10 বছর পর। এছাড়া বের হয়ে আসে তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মুসলমান বেগম, দুজনেই বর্তমানে জীবিত আছেন। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে শুরু হয় হাস্যরস ও তীব্র সমালোচনা। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় জামাতের এই এমপির বাবা আব্দুল কাদের নামে ছেলের সঙ্গেই বসবাস করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি সৈয়দপুর আল ফারুক একাডেমিতে শিক্ষকতা করতেন। এই বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম তার ভুল স্বীকার করেন। বলেন, সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।